জাদুই জলের কল। একটা গ্রামে একটা বুড়ি ভদ্রমহিলা সরোজিনী দেবী নাতি যশের সঙ্গে বাস করত। ওনাদের কাছে অল্পই জমি ছিল, কিন্তু জলসিঞ্চনের কোনো সাধন ছিল না। ওদের বাড়ির থেকে কুয়ো অনেক দূর হওয়ার জন্যে জল আনার জন্যে অনেক কষ্ট করতে হতো। যশ বাবা, আমি জানি যে আমাদের বাড়ির সবচেয়ে চিন্তার কারণ জল। জল ছাড়া জীবনও তো চলে না। খাবার দাবার, স্নান করা, কাপড় ধোয়া, ফসল, ফল, ফুল ইত্যাদি সব জিনিসের জন্যই তো জলের প্রয়োজন। হ্যাঁ ঠাম্মা, তুমি একদম ঠিক বলছো, কিন্তু আমাদের কাছে তো এত পয়সা নেই কি আমরা একটা জলের পাম্প লাগাই। একটা রাস্তা আছে আমার কাছে। একটা অনেক পুরনো সোনার চুড়ি রাখা আছে, আমরা ওটাকে বিক্রি করে একটা পাম্প লাগাতে পারি। ঠিক আছে ঠাম্মা, যেমন তোমার ইচ্ছা। এই নাও বাবা, এটা সেই সোনার গয়না যেটা বাড়িতে ছিল। এখন এটা দিয়েই যদি আমাদের জীবন একটু শুধরে যায়। আমি এটাকে নিয়ে এখনই সোনারের কাছে যাচ্ছি। যশ সোনারের কাছে পৌঁছে গেল। দাদা, আজকে আমি আপনার কাছে কিছু বিক্রি করতে এসেছি। আরে যশ সোনা, বলো কি বিক্রি করতে এসেছো? এটা আমার ঠাম্মার সোনার চুড়ি। এটাকে বিক্রি করে আমরা বাড়িতে একটা জলের পাম্প লাগানোর কথা ভাবছি। আমাকে বলুন তো, এর আমরা কত পয়সা পাবো? সোনারু চুড়িটা নিল আর ওটাকে ওজন করলো। যশ, এই চুড়িটার আমি তোমাকে খুব বেশি হলে 18,000 টাকা দিতে পারি, কারণ এটা অনেক পুরনো আর এটার ওজনও অনেক কম। দাদা, আমার এটার অন্তত 20,000 টাকা চাই। এর থেকে কমে আমি পাম্প লাগাতে পারবো না। ঠিক আছে, তুমিও কি মনে রাখবে? এই নাও 20,000, তোমাকে দাম বাড়িয়ে দিলাম। এখন লাগিয়ে নাও পাম্প। অনেক অনেক ধন্যবাদ। এখন আমি জলের পাম্প নিশ্চয়ই লাগাতে পারবো। যশ জলের পাম্পের দোকানে গেল আর দোকানদারকে বলল, হরিলালজি, আমাদের জলের খুব অসুবিধে। কোনো অসুবিধার ব্যাপার না বাবা, একবারে 20,000 টাকা দিয়ে যাও, তারপর তোমার বাড়িতে 24 ঘন্টার মধ্যে পাম্পের ফিটিং হয়ে যাবে। হরিলালকে পয়সা দেওয়ার পর যশ নিজের বাড়িতে চলে গেল। যশ, তুমি কি পাম্পের কাজ করে এসেছো? হ্যাঁ ঠাম্মা, কালকে ওরা আমাদের বাড়িতে পাম্পের ফিটিং করে যাবে। এটা তো খুব ভালো খবর। এখন আমাদের অবস্থা ভালো হয়ে যাবে। পরদিন ওদের বাড়িতে পাম্প লাগানোর মেকানিক এসে পাম্প ফিট করে দিল। যশ ওদেরকে জলখাবার দিয়ে আসলো আর তারপর পাম্প লাগানো হয়ে যাওয়ার পর ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে ওনাদেরকে বিদায় জানালো। যশ, এই পাম্পটা একটু চালু করো, দেখি তো জল কেমন আসছে। যশ পাম্প চালু করে দিল। আরে এটা কি ঠাকুমা? এই নলটা থেকে তো অনেক বালু বেরোচ্ছে। কিছুক্ষণ নলটা খোলা থাকতে দাও, হতে পারে নিজে নিজেই বালু কম হয়ে যাবে। গোটা দিন পাম্প চললো আর তার নল বালুই বের করতে থাকলো। ঠাম্মা আর যশ জল ছেঁকে খেতে লাগলো। কিছুদিন পর দুপুরবেলা যশ আর ঠাকুমা খাবার খাচ্ছিল। তখনই হঠাৎ করে দরজায় কেউ নক করলো। ভিক্ষাং দেহি। যশ সোনা, সাধু বাবাকেও খাবারের জন্যে বসিয়ে দাও। আহারের সময় হয়ে গেছে, ওনারও খিদে পেয়েছে বোধহয়। মহারাজ, দয়া করে বাড়ির ভেতরে আসুন, আহার গ্রহণ করে নিন। আহারের সময় হয়ে গিয়েছে। ধন্যবাদ পুত্র, চলো একসঙ্গে বসে খাই। খাবার তো খুব সুস্বাদু হয়েছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভগবান আপনাদের কল্যাণ করুক। মহারাজ, অনেক অনেক ধন্যবাদ আমাদের আশীর্বাদ করার জন্যে। কিন্তু আপনি কি আমাদের পাম্পটাকেও নিজের আশীর্বাদ দিতে পারেন? জবের থেকে এটাকে লাগিয়েছি, তবের থেকে এটা ভালো করে চলছেই না। ঠিক আছে পুত্র, আমি এই পাম্পটাকেও আশীর্বাদ করছি। ভগবান করুক এখন এটা তোমাকে পূর্ণরূপে সন্তুষ্টি দিক। এটা বলে সাধু মহারাজ চলে গেলেন। যশ পুত্র, একটু পাম্পটা তো চালাও, রাতের খাবারের ব্যবস্থা করি। যেই যশ পাম্প চালালো, অনেক বালু বের হলো। যশ আবার নিরাশ হয়ে গেল।
কিন্তু কিছুক্ষণ পর পরিষ্কার জল বের হতে লাগলো। ঠাম্মা, সাধু মহারাজের আশীর্বাদ কাজে লেগে গেছে। দেখো এখন জল কত পরিষ্কার বেরোচ্ছে। দেখো, সাধু মহারাজের আশীর্বাদের চমৎকার এটা। যশ যেই বালু সরাতে গেল, ও লক্ষ্য করলো কি বালুর থেকে কিছু চমকাচ্ছিল। ও হাতে উঠিয়ে যখন ওগুলোকে মনোযোগ দিয়ে দেখলো, তো সেগুলো সোনার ছোট্ট ছোট্ট পাথর ছিল। ঠাম্মা, এই দেখো, বালুর সঙ্গে এবার ছোট ছোট সোনার পাথরও বেরিয়েছে। আমি প্রথমে ভাবলাম এগুলো পাথর, কিন্তু যখন মনোযোগ দিয়ে দেখলাম এগুলো তো সোনা। ঠাকুমা আর যশ দুজনই অবাক হয়ে গেল। যশ খুশি হয়ে সমস্ত সোনার ছোট ছোট পাথর একত্রিত করে ফেললো আর ওগুলোকে বিক্রি করতে সোনারুর কাছে গেল। আরে বাবা, এত তাড়াতাড়ি ফিরে আসলে যে? কি হয়েছে? কোনো অসুবিধে? দাদা, আমি আবার আপনার কাছে সোনা বিক্রি করতে এসেছি। এই দেখুন, আমার কাছে সোনার ছোট ছোট কত পাথর আছে। আপনি আমাকে বলুন, আপনি আমাকে এগুলোর কত পয়সা দিতে পারবেন? সোনারু ভাবার পর একটু অবাক হলো আর বলল, পুত্র, তুমি এই পাথর পেলে কোথা থেকে? ভাজ, আপনি এটা ভাবুন কি এগুলো আমি ভগবানের আশীর্বাদে পেয়েছি। এই সব পাথরের আমি তোমাকে 1,20,000 টাকা দেব। বলো, তুমি রাজি? 1,20,000 টাকাকে আবার কেউ মানা করবে নাকি? আপনি পাথরগুলো নিয়ে নিন আর আমাকে আমার পয়সা দিয়ে দিন। বাবা, কত পয়সা পেলাম আমরা? ঠাম্মা, পুরো 1,20,000 টাকা দিয়েছে আমাকে লালা। যশ আর ঠাকুমা দুজনই খুশি হয়ে গেল। ঠাম্মা, এখন আমার মনে হচ্ছে আমাদের দরিদ্রতার দিন চলে গেছে। এখন আমরা আমাদের বাড়িরও মেরামতি করতে পারবো। আমি চাষবাসও ভালো করে করতে পারবো। আর এখন আপনি একটু আরামও করতে পারবেন। সোনারুর যশের সোনার পাথরের ওপর একটু সন্দেহ হলো আর ও রাতের বেলা যশের বাড়িতে চুপচাপ একটা সময় পৌঁছে গেল, এটা দেখার জন্যে কি ওই পাথরগুলি আসলে আসলো কোথার থেকে। যখন জলের পাম্প আরম্ভ হলো, তো ওর থেকে বালুর সঙ্গে সঙ্গে সোনার পাথরও পড়ল। লালা অবাক হয়ে গেল। পরের দিন রাত্রিবেলা অনেক রাতে লালা চুপচাপ যশের বাড়িতে গেল আর পাম্পটা চালু করার চেষ্টা করলো। যেই ও পাম্পে হাত দিল, ও কারেন্টের জোরে ঝটকা খেলো। লালা মাটিতে পড়ে গেল আর খুব ভয় পেয়ে গেল। এখনো কলটাতেও হাত দিল না। ওই যে বালুগুলো যেটাতে সোনার পাথর ছিল, ওগুলোকে আস্তে আস্তে নিয়ে নিজের পকেটে রেখে দিল। আরে বাহ, আজকে তো আমি মালামাল হয়ে গেলাম। এখন বাড়িতে গিয়ে বলি আজকে কত সোনা পেয়েছি। আরে বাবা! ও যেই বাড়ি পৌঁছলো, নিজের পকেটে হাত দিয়ে যেই সোনার পাথর বের করলো, তখনই ও দেখলো কি ওগুলো আর সোনার পাথর নেই, ওগুলো তো ছোট্ট ছোট্ট পাথর হয়ে গেছে। ও খুব রেগে গেল আর বুঝে গেল কি এই সোনার পাথরের লাভ শুধুমাত্র যশই নিতে পারে। পরদিন যশ লালার দোকানে পৌঁছলো। দাদা, আমি আজকেও আপনার জন্যে অল্প সোনার পাথর এনেছি। আপনি কি এগুলোকে ওজন করে আমায় বলবেন কি এর আমি কত দাম পাবো? লালা পাথরগুলোকে হাতে নিল। ওর ভাবলো কি জানি পাথরগুলো আবার সোনার জায়গায় পাথর না হয়ে যায়, কিন্তু ওগুলো সোনাই থাকলো। যখন লালার বিশ্বাস হয়ে গেল কি ও আর কখনো এই সোনার পাথরের লাভ নিতে পারবে না, লালা পাথরগুলোকে ওজন করলো আর যশকে 50,000 টাকা দিল। আরে বাহ লালা, আপনি তো আমার মন আনন্দিত করে দিলেন। এই নিন, আপনি সেদিন আমাকে 2,000 টাকা বেশি দিয়ে দিয়েছিলেন, আজকে আপনি এটা ফিরিয়ে নিন। যশ টাকা নিয়ে বাড়ি পৌঁছলো। আসো বাবা, আজকে তো আমি তোমার পছন্দের খাবার বানিয়েছি, তোমার পছন্দের লাড্ডুও বানিয়েছি। এখন আমাদের আর কোনো চিন্তা নেই। এখন চাষবাসও ভালো করে করতে পারবো, আমাদের বাড়িটাও সারিয়ে নেব আর আনন্দের জীবন যাপন করব। তারপর নাতি আর ঠাকুমা একটা সুন্দর বাড়ি বানিয়ে আনন্দের সঙ্গে বাস করতে লাগলো।